সৌদি আরবের দার আল রেয়া শুধু একটা নাম মাত্র, যেখানে স্থান হয় শুধু নারীদের, এমন নারী যারা সমাজের চোখে অবাধ্য কিংবা পরিবারের কাছে অবাঞ্ছিত। এমন হাজারো অদৃশ্য কারাগার ছড়িয়ে আছে পৃথিবীর আনাচে কানাচে। মধ্যপ্রাচ্যের রক্ষণশীল সমাজ থেকে দক্ষিণ এশিয়ার প্রত্যন্ত গ্রাম, যুদ্ধবিধ্বস্ত অঞ্চল থেকে শুরু করে তথাকথিত সভ্য সমাজের অন্ধকার গলিতেও এদের অস্তিত্ব বর্তমান। এই প্রতিষ্ঠানগুলোর নাম কোথাও নারী সুরক্ষা কেন্দ্র, কোথাও পরিবারের সম্মান রক্ষার আশ্রয়, কিন্তু ভেতরের গল্পটা একই। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ান 6 মাস ধরে কাজ করে এক ভয়াবহ চিত্র তুলে এনেছে মানুষের সামনে। দার আল রেয়াতে থাকা এক নারী গার্ডিয়ানের সাংবাদিককে জানিয়েছেন তার অপরাধ ছিল পরিবারের পছন্দের পাত্রকে ছেড়ে নিজের পছন্দের মানুষের সাথে জীবন কাটানোর চেষ্টা। তার বাবা তাকে বলেছিলেন, তুমি বংশের মুখে চুন কালি দিয়েছো, তাই তোমার সংশোধন প্রয়োজন। আরেক নারী জানিয়েছিলেন স্বামীর প্রতিদিনের অত্যাচার থেকে বাঁচতে চেয়েছিলেন তিনি। পুলিশের কাছে গিয়েছিলেন সাহায্যের জন্য, তারাই তাকে এখানে রেখে গেছে, বলেছে একজন ভালো স্ত্রী হওয়া শিখতে। অর্থাৎ এদের অপরাধ অবাধ্যতা, পুরুষের তৈরি করা লক্ষণ রেখা পার হওয়ার স্পর্ধা, স্বাধীনভাবে বাঁচতে চাওয়া, পড়াশোনা করা অথবা শুধু নিজের মত প্রকাশ করা। আর এই অপরাধের শাস্তি ভয়াবহ। ভেতরে ঢোকা মাত্র তাদের নাম মুছে দেওয়া হয়, পরিচিতি হয়ে যায় একটা নাম্বারে। দিনের পর দিন চলে মানসিক নির্যাতন, কখনো কখনো শারীরিকও। নিয়মিত মারধর, জোর করে ঘুমের ওষুধ খাওয়ানো আর জগতের সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে একাকিত্বের অতল গহ্বরে ঠেলে দেওয়া হয়। তাদের মগজে একটাই কথা ঢুকিয়ে দেওয়া হয়, একজন নারী হিসেবে তোমার জগৎ মানেই পুরুষের তৈরি সীমানা, এর বাইরে যাওয়া মানেই পাপ। সৌদি আরবে যেসব নারী পরিবার বা স্বামীর অবাধ্য হন, বিবাহ বহির্ভূত যৌন সম্পর্কে জড়ান কিংবা বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, তাদের এসব পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়। আনাই হয় তাদের শোধরানোর জন্য, যার নামটি বেশ চাকচিক্যময়, পরিচর্যা কেন্দ্র। সৌদি আরবে এসব কেন্দ্র নিয়ে প্রকাশ্যে কথা বলা বা ছবি ভিডিও শেয়ার করা প্রায় অসম্ভব। দেশটিতে নারীদের অধিকার নিয়ে কথা বলতে খুব একটা দেখা যায় না। এই দেশের প্রায় সব নারী এই পরিচর্যা কেন্দ্রের কথা জানেন। অধিকার কর্মীদের অভিযোগ, সৌদি আরবে নারীদের শাসন ও শাস্তি দেওয়ার জন্য ব্যবহৃত কেন্দ্রগুলো শাসক গোষ্ঠীর স্বল্প পরিচিত কিন্তু কার্যকর হাতিয়ার। সৌদি আরবে এমন একটা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে যেখানে নির্যাতনের শিকার নারীদের সাহায্য করাটাও অপরাধ হয়ে দাঁড়ায়। এমন একটি কেস স্টাডি তুলে এনেছিলেন গার্ডিয়ানের সাংবাদিক। গার্ডিয়ানের সাংবাদিকের কাছে এক নারী জানিয়েছেন তিনি এখানে এসেছেন কারণ তিনি আরেক সহিংসতার শিকার নারীকে সহায়তা করেছিলেন, আর সেই কারণে তার 6 মাসের কারাদণ্ড হয়। তাহলে নিশ্চয়ই এখন ভাবছেন এখান থেকে মুক্তি পাওয়ার উপায় কি? এখান থেকে মুক্তি পাওয়ার পথ 3টি। প্রথমত দয়া, কোনো পুরুষ অভিভাবক যদি দয়া করে স্বাক্ষর করে তবেই মিলবে মুক্তি। বছর পর বছর কেটে যায় সেই দয়ার অপেক্ষায়। দ্বিতীয় পথ বিয়ে। প্রায়ই বয়স্ক বা অপরাধীরা এখানে আসে সস্তায় পাত্রী খুঁজতে। এই যেন এক নরক থেকে বাঁচতে আরেক নরকে ঝাঁপ দেয়া। আর তৃতীয় পথ, যে পথটি বেছে নিতে চায় ওই আশ্রয় কেন্দ্রে থাকা প্রায় সব নারীরাই, তা হচ্ছে আত্মহত্যা, যা এই অদৃশ্য কারাগারের দেয়াল ভাঙার শেষ উপায়। এই কারাগারের ঠিকানা কোনো মানচিত্রে নেই, কারণ এটি খোদ সমাজের গভীরে প্রথিত। এর নাম প্রথা, এর নাম সম্মান, এর নাম নীরবতা। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।